হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের আজ স্বাগত জানাই। বন্ধুরা, প্রথমেই আমি ঝাড়গ্রামে আপনাদের একটা পুরনো বাড়ি দেখাবো। পুরনো বাড়ি বা পোড়ো বাড়িও বলতে পারেন। যাই হোক, এখন পুরনো হয়েছে, এখনও পর্যন্ত পোড়ো বাড়ি হয়নি, কিন্তু কিছু কিছু ধার দেখলে মনে হয় এটা পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। চলুন আগে আপনাদের বাড়িটা দেখাই। দেখতে পাচ্ছেন, বাড়িটা ঢুকলে একটা বড় মন্দির আছে। মন্দিরটা খুব সুন্দর করে রং করা। কেউ বলতে পারবেন বাড়িটা কিসের বাড়ি বা কার বাড়ি বা কোথায় এই বাড়িটা অবস্থিত? জানি হয়তো অনেকে বলতে পারবেন না, আমিই বলে দেই। বন্ধুরা, এটা হচ্ছে চিল্কিগড়ের রাজবাড়ি। দেখতে পাচ্ছেন এখানে একটা রথের স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এটা আমার যতটুকু মনে হয়, এটা একটা ঘোড়ায় টানা গাড়ি ছিল, যেটা এখন সংরক্ষণ করে রাখা হয়েছে। আর সাইডেই দেখতে পাচ্ছেন চিল্কিগড়ের রাজবাড়ির একটা প্রান্তে আইসিডিএস একটা সেন্টার চলছে, মানে সরকারকে দিয়ে রেখেছেন ভাড়ার বিনিময়ে। যাই হোক, এই রাজবাড়ি সম্বন্ধে আপনাদের কিছু কথা বলি। আগে আপনাদের রাজবাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে বলি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাজবাড়ির কিছুটা অংশ বিভিন্ন সরকারি দপ্তরকে দেওয়া আছে। যাই হোক, এবারে রাজবাড়ি সম্বন্ধে একটু আপনারা জেনে নিন। বন্ধুরা, এটা চিল্কিগড়ের রাজবাড়ি। একসময় এটা ধল পরিবারের রাজপ্রাসাদ ছিল, জানেন তো? যারা স্থানীয় জমিদার ছিলেন এবং চিল্কিগড়ের পুরো অঞ্চলটাকে শাসন করতেন। এই যে মূল কাঠামো বা স্ট্রাকচারটা দেখছেন, এটা প্রায় 18 শতকের দিকে নির্মিত হয়েছিল। তো আমি পাশাপাশি অনেক মানুষকে জিজ্ঞেস করি যে এটা কত বছর আগেকার পুরনো হতে পারে বাড়িটা। পাশাপাশি মানুষরা বললেন কিছু না হলেও 450 থেকে 500 বছর আগেকার পুরনো এই বাড়িটা। এত পুরনো বাড়ি হয়েও বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের এখন যে সদ্য নির্মিত পাকা বাড়িগুলো দুদিন না যেতে যেতে ফেটে যায়। যাই হোক, এটা সূর্য বংশের যে রাজারাও ছিলেন তাদের সঙ্গেও কিছুটা সংযোগ রেখেছে, পরবর্তীকালে যারা এই অঞ্চলটাকে শাসন করেছিলেন। বন্ধুরা, ভেতরে ভেতরেও অজস্র রুম, হয়তো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, এত রুম আছে মানে এই রাজবাড়ির ভেতরে। এবং ওপরগুলো দেখুন, একদম পুরনো দিনের ঐতিহ্য এখনও বহন করে চলেছে। চারিদিকে একদম পোড়ো বাড়ি হয়ে গেছে, ঝোপ জঙ্গল, একদম সাপের একদম জঙ্গল যেটাকে বলে হয়ে আছে। দেখে খুব খারাপ লাগলো। একসময় হয়তো এই বাড়িটা জনমানুষে গমগম করতো, মানুষের কোলাহলে ভর্তি ছিল। আজকে এটা পোড়ো বাড়িতে ছোট ছোট বাচ্চার সময় কাটানোর একটা জায়গা দেখতে পাচ্ছেন, বাচ্চারা খেলছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।